এমন তিনটি জিকিরের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে এই তিনটি জিকিরের আমল আপনাদের জীবন চলে গেলেও কখনোই ছাড়বেন না। যতদিন বেঁচে থাকবেন এই সহজ তিনটি জিকিরের আমল অবশ্যই করবেন। বিনিময়ে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে, অসংখ্য গুনাহ খাতা মাফ হবে, অধিক পরিমাণে সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে, দুনিয়া ও আখেরাতের খাজানা লাভ হবে। ফলে হাসতে হাসতে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করা। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা তোমরা বর্ণনা করো। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকির অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের ন্যায়। অর্থাৎ যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, সেই ব্যক্তি হচ্ছে জীবিত, আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না, ওই ব্যক্তি হচ্ছে মৃত। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকিরের ফজিলত প্রসঙ্গে আরো একটি হাদিস আপনাদেরকে বলছি। সেটা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের নিচে স্থান দিবেন, ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা আল্লাহ তাআলাকে একান্তভাবে স্মরণ করেছে এবং চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে। সুবহানাল্লাহ। তারাই আরশে আজিমের নিচে ছায়া পাবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকিরের আমল অবশ্যই আমাদেরকে প্রতিদিন কম বেশি করা দরকার। কোরআন ও হাদিসে অসংখ্য জিকির রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তিনটি জিকিরের কথা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এক নম্বরে যে জিকিরটি অবশ্যই আপনারা প্রতিদিন করবেন সেটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। এমন সময় এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই কথাগুলো শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাক্যগুলো কে পাঠ করেছে? তখন লোকটি বলল, আমি পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন যে এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে, এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের কণ্ঠে এই কথাগুলো শোনার পরে আমি জীবনে কখনো আর কোনোদিন এই বাক্যগুলো, এই জিকিরগুলো পাঠ করতে ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারাও এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন, তাহলে আপনাদের জন্য আসমানের সকল দরজা খুলে যাবে। আপনি যেই দোয়া করবেন, আল্লাহর কাছে যা কিছু চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার সকল চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা, এজন্য অবশ্যই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, এই জিকিরটি অবশ্যই আপনারা পাঠ করবেন। 2 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। অথবা 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়। সুবহানাল্লাহ। অথবা যদি কেউ প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ।
এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা প্রতিদিন সকালে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরগুলো পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নাম্বার এবং সর্বশেষ যে জিকিরটি আপনারা করবেন সেটা হলো, যারা খুব বেশি অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ঋণ হয়ে গিয়েছেন, মানুষের টাকা কর্জ করেছিলেন কিন্তু সেগুলো এখন আর পরিশোধ করতে পারছেন না, যারা খুব বেশি অভাব অনটনে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি করবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দিব? আবু মুসা আশআরী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার দুনিয়াতে সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, দারিদ্রতা, ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যারা খুব বেশি অভাব অনটনে আছেন, অনেকভাবে জীবনে সফলতা অর্জন করতে চাচ্ছেন, কিছু একটা করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই জিকিরটি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা অল্প দিনের ভিতরে আপনার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে। আপনার ঋণ থাকলে ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা দান করবে। আপনি যেটা কল্পনাও করতে পারবেন না যে এত অল্প সময় কিভাবে আমার অভাবগুলো কেটে গেল, আমার দারিদ্রতাগুলো দূর হয়ে গিয়েছে, সেটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। এজন্য অবশ্যই আমি বলবো যে আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি পাঠ করে দেখুন, দেখেন এটার পাওয়ার কি, শক্তি কি। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত অভাব অনটন দূর করে দিবে, আপনাকে ধনী ইনশাআল্লাহ তাআলা বানিয়ে দিবে। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে আপনাদেরকে আবারও 3টি জিকির বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, আরেকটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। এবং সর্বশেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আপনারা পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, দুনিয়াতে সমস্ত অভাব অনটন দূর করে দিবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।